আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। সবার ঈদ শুভ কাটুক, এই কামনাই করি। তো ঈদের দিন আমরা সন্ধ্যাবেলা ঘুরতে গিয়েছিলাম। নিশ্চয়ই ঈদে ঘরে থাকতে ভালো লাগে না, একটু তো ঘোরাফেরা করাই যায়। তো আমরাও একটু ঘুরতে বের হয়েছিলাম। এখানে আমরা পুরান ঢাকায় জায়গায় জায়গায় মেলা হচ্ছিল, সেটা দেখতে গিয়েছিলাম। কিন্তু আফসোস, এত মানুষ ছিল সেখানে আর থাকতে পারিনি। তো ভাবলাম রমনার কালী মন্দিরের পাশে একটি মেলা হচ্ছিল ঈদ উপলক্ষে, তো সেখানে যাওয়া যাক। তো যেই চিন্তা সেই কাজ, আমরা সেখানে চলে গেলাম রিক্সা করে। তো ওখানে যাওয়ার পর দেখলাম মোটামুটি ভালোই জাঁকজমকপূর্ণ একটি মেলা হচ্ছিল, এবং ওই জায়গাটা আনুমানিক 8:30টার দিকে আমরা পৌঁছেছিলাম। এবং পৌঁছানোর পর দেখি লোকজন তেমন নেই, কিন্তু মেলাটা খুবই সাজানো গোছানো ছিল। খাবারের দোকানগুলো ছিল, বাচ্চাদের জন্য কিছু রাইড ছিল। তো এর মধ্যে দেখি নাগরদোলা। তো আমাদের ভাগ্নি নাগরদোলা উঠতে চেয়েছে, বাচ্চারা উঠতে চেয়েছে। তো সেখানে ওঠা একরকম জোর জবরদস্তি করে আমাকে উঠানো হয়েছে, সেই ভিডিওটা করা হয়নি। নাগরদোলা থেকে নেমে এখানে বাচ্চারা বাউন্সার দেখেছিল। তো তারা সেই বাউন্সারে উঠবে, এই লাফাচ্ছিল। তো আমরা নিষেধ করে নিয়ে, ঈদ বলে কথা এবং বাচ্চাদের তো ঈদ, তো এখন ওরা এই বাউন্সারে উঠলো, খুব মজা করেছিল সেদিন। এবং কিন্তু তারা ঈদের পরের দিন আমরা আবার মেলাতে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু এটা এলাকা ভিত্তিক মেলা পুরান ঢাকায়। তো এই ভিডিওটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, ভিডিওতে ফিরে আসি। এখানে ওরা খুবই মজা করেছিল সেদিন, ঈদের দিন। ঈদ ওদের একদম মন মতো পালন করেছে। এখানে অনেক মজা করলো, আমোদ ফুর্তি করলো। এখন এত খেলার পর নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে সবাই। তো আমরা চলে গেলাম পাশে যে সরাটি উদ্যান ছিল, সেখানে আমরা খাওয়া দাওয়া করতে। এখানে খুব বেশি স্টল ছিল না, প্রতিদিনের মতো যেরকম থাকে। ঈদ উপলক্ষে কয়েকটি মেলা ছিল, দোকান ছিল, আর কয়েকটি ছিল না। তো আমরা চিন্তা করলাম এবার আমরা উড পিৎজাটা ট্রাই করব, এবার এটাই খাবো। তো এখানে অনেক সিরিয়াল ছিল এবং মানুষ বেশি, দোকান কম, যা হয় আর কি ঈদের মধ্যে। তো এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের সিরিয়ালটা আসলো। প্রায় আমরা আধা ঘন্টার মতো ওয়েট করেছি। তারপরে আমাদের সিরিয়াল আসলো। তখন আমরা একটু শট নেওয়ার চেষ্টা করলাম। এখানে আমরা ওদের স্পেশাল যেই পিৎজাটা ছিল সেটা অর্ডার করেছিলাম, এবং এটা মাশরুম, তারপরে সসেজ, মিটবল, চিকেন, এগুলো দিয়ে ভরপুর থাকবে। এবং কিন্তু আমরা এক্সট্রা যেই চিজ সেটাও নিয়েছিলাম। এটা এক্সট্রা পেমেন্ট করতে হয় এক্সট্রা চিজের জন্য। তো যাই হোক, বাচ্চারা যেহেতু পছন্দ করে তো নিয়ে নিয়েছিলাম। এই যে আফটার অল প্রায় 30 মিনিট ওয়েট করার পর আমাদের পিৎজা রেডি হয়ে গেল। এখন আমাদের এটা সার্ভ করবে। এটার উপর একটু পাপরিকা পাউডার দিয়ে দিল এবং মায়োনিজ আর সস দিয়ে দিল। ব্যাস, ওদের পরিবেশন রেডি। এখন আমাদের খাওয়ার পালা। এটা পেয়ে তো বাচ্চারা খুবই খুশি হয়েছে, অনেকক্ষণ অপেক্ষা করার পর পেয়েছে, খুশি তো হবেই। তো এই যে এটা পেয়ে ওরা খুশিতে খাওয়া দাওয়া করছিল। আর এবং খেতেও অনেকটাই ভালো ছিল, খুব মজা ছিল। এটা আসলে এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে। তো ভালোই ছিল পিৎজাটা। এরপরে পিৎজা খাওয়ার শেষে আমার চোখ গেল মটকা চায়ের মধ্যে। তো যেহেতু মটকা চা পেয়েছি, একে তো চা, তার মধ্যে মটকা চা, তো সেটা খাবোই। তো আমি তান্দুরি চা যেটা হয় সেটা আমি অর্ডার দিলাম, এবং আমার ভাগ্নির জন্য চকলেট চাটা অর্ডার করলাম। তো আমাদের এখানেও কিছুক্ষণ ওয়েট করা লেগেছে, কিছু করার নেই এখন। তো ওয়েট করার পর আমরা চা পেয়ে গেলাম। তারপরে সেটা খেয়ে আমরা বাড়ির পথে চলে যাব। এই যে আমাদের চা, এটা চকলেট চা, তারপরে দুটো তান্দুরি চা। ব্যাস, এই চাগুলো আহামরি না, তবে ভালোই ছিল, ঠিকঠাক। ব্যাস, এই ছিল আমার আজকের ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।